আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাটির চুলাতে মসুর ডালের পিঠা বানিয়ে দেখাবো। প্রথমেই আমরা মসুর ডালগুলো খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপরে এগুলো সুন্দর করে জাল করে নিতে হবে। অনেকক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে বলও করতে শুরু করবে। তারপর এগুলো নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়তেই হবে। অনেকক্ষণ নাড়ার পর একটা পর্যায়ে যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো। আমরা চালের গুঁড়োটাকে মেশিন থেকে ভাঙায় নিয়ে আসার পরে শুকায় নিয়েছি, এজন্য আমরা বললাম এটা শুকনো চালের গুঁড়ো। তারপরে এটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মসুর ডালের মিক্সচারের সাথে চাউলের গুঁড়াগুলো খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। অনেকক্ষণ ওইটা চুলাতে জাল দেওয়ার সাথে সাথেই মিক্সড করতে হবে, যেন আটাটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই যে মিক্সড করছি, অনবরত নাড়তেই আছি যেন মসুরির ডাল আর আটাটা একসাথে খুবই সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তারপর এই যে এক পর্যায়ে মিক্সড হয়ে গেছে। এবার এটা আমি একটু দেখছিলাম হাতে ধরে, কেমন গরম, বাবা অনেক গরম ছিল এটা। তারপরে এটা সুন্দর একটা গামলার মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছিলাম। তারপরে এটা আম্মুই অবশ্য ঢেলে নিচ্ছিল, আমি আর আম্মু মিলেই করতেছিলাম পিঠাগুলো খুবই সুন্দরভাবে। এই যে মাটির চুলাতে দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর করে আম্মুও দেখতেছিল যে এটা আসলে কতটুকু গরম বা কীভাবে কী করতে হবে। তারপরে এটা এই যে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে একসাথে নিচ্ছিলাম, আমিও মাঝে মাঝে একটু দেখছিলাম। তারপরে এইগুলো সুন্দরভাবে আটাগুলো একসাথে মাখা করে নিতে হবে, খুবই সুন্দর করে মাখা করে নিতে হবে। যে আম্মু সুন্দর করে এগুলো মেখে নিচ্ছে যেন এগুলোতে রুটি বানাতে অনেক সুন্দর হয়। তারপরে এই যে মাখানো হয়ে গেছে অনেক সুন্দর করে। আচ্ছা, কালারটা অনেক সুন্দর আসছে তাই না? আমার কাছে তো কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে। জানি না আপনাদের কাছে ক্যামেরাতে কীরকম লাগতেছে। তারপরে এই যে আম্মু এবার একটা রুটি বানানো শুরু করবে। এই যে রুটি বানানোর জন্য একটা সুন্দর করে গোল করে নিল আটাটাকে। তারপরে যে এইভাবে সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছে। আচ্ছা, আম্মুদের হাতের রুটি কিন্তু একটু বেশি সুন্দর হয়। তারপরে এই যে রুটি বানানোর পর আমাকে দিয়ে দিল। তারপর আমি এই যে ডিজাইন করা শুরু করে দিলাম। এই যে তারপরে এক হাতে একটু ক্যামেরা ধরে রাখছিলাম, তো এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল। তাই আমি আবার একটু খানিকক্ষণ করার পরে আম্মুরে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, এবার একটু তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু সুন্দর করে করি। তারপরে যেখানে আমি আম্মুকে বলছিলাম, তারপরে আম্মু যে এখানে সুন্দর করে ধরছিল, পরে আমি একটু সুন্দর করে ধরে তারপর এটাকে একটু ডিজাইন করছিলাম। আচ্ছা, এইভাবে ডিজাইন করার কারণ হচ্ছে এইভাবে দিলে তারপর এটা ভাজতে হলে খুবই সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হয় আর কি। এই জন্য এটা আমরা এত সুন্দর করে ডিজাইন করছিলাম। এই যে লাস্ট ফিনিশিং আমরা অনেকগুলো পিঠা বানাইছিলাম ওই দিনকে, অনেক রকম করে ডিজাইন করছিলাম। আর বেশিরভাগই আমি গিয়ে ডিজাইনগুলো করছিলাম আর আম্মু রুটি বানিয়ে দিচ্ছিলো। তারপরে এই যে গরম তেলে সুন্দর করে এগুলোরে ভাজা হচ্ছিলো। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু অনেক আস্তে করে জাল দিতে হয়। জালটা অনেক জোরে দিলে উপর থেকে পুড়ে যায় আর এটা মুচমুচে কম হয়, এই জন্য অনেক আস্তে আস্তে করে জাল দিতে হয়। আর একভাবে জাল দিয়ে তারপরে এগুলোরে যে এরকম ব্রাউনিশ একটা কালার আসবে, তারপরে তুলে নিতে হবে। যে তুলানোর পরে